এভাবে নুডলস রান্না করলে কিন্তু আপনার এক্সট্রা কোনো সসের দরকার হবে না। এটাই হচ্ছে একটা সস। তো এটা রান্না করার সময় দিয়ে দিলাম। তো পুরো প্রসেসটা কিভাবে করেছি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখে কিন্তু সঙ্গেই থাকবেন। তো প্রথমে চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। সেই গরম পানিতে দিয়ে দিলাম স্টিক নুডলসগুলো। এই নুডলসগুলোর দাম কিন্তু অনেকই কম। অনেকটা প্যাকেটে কিন্তু মশলা থাকে, আবার কতটা কিন্তু মশলা থাকে না। এর জন্য কিন্তু যে ধরনের নুডলসের মধ্যে কোনো মশলা থাকে না, তো আপনারা এভাবে কিন্তু তৈরি করে নিলে আপনাদের কোনো মশলার প্রয়োজন হবে না। তো সিদ্ধ করার সময় আমি একটু তেল দিয়ে দিয়েছি, যাতে করে নুডলসগুলো ভালো মতো গায়ে না লেগে যায়, একদম ঝরঝরে থাকে এবং নুডলসটা সুন্দর থাকে। এরপর আমি একটু চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম, সেখানে আমি দিয়ে দিলাম 3 কোয়া রসুন এবং 2টা শুকনো মরিচ। এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো আমার মেয়ে ছোট, এর জন্য আমি একটু ঝাল কম দিয়ে বানাচ্ছি। এরপর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি খুব বেশি ভাজি করব না, হালকা করে একটু নরম নরম করেই রাখবো। বেশি শক্ত করলে আবার খেতে তেমন একটা ভালো লাগবে না। এরপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি ভালো করে ভেজে নেব এবং এমনভাবে ভাজতে হবে, একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই নুডলসটা কিন্তু খেতে ভীষণ মজাদার। তো একবার কিন্তু বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি একটু পানি দিয়ে সেটাকে ঢেকে রেখে দিলাম। এরপর আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি। এখানে আমি সেই ভাজা ডিমটা দিয়ে দিলাম আর 2টা শুকনো মরিচ। এখন দিয়ে দিলাম 3 কোয়া রসুন। রসুন আরও বেশি দিলে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম টমেটো সস। আপনারা কিন্তু আবার আস্ত টমেটো কিন্তু ব্লেন্ড করে দিতে যাবেন না, এখানে সসটাই দিতে হবে। সসটা দিলে পরে ভালো লাগবে। তো এদিকে আমার পেঁয়াজটাও দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং অনেকটা নরম হয়ে গিয়েছে ঢেকে রাখার কারণে। এখন আমি সেই বানানো সসটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়া তেমন দরকার নেই। হালকা যদি একটু পানি পানি থাকে সেক্ষেত্রে একটু ভালো করে, যাতে পানিটা না থাকে সেটা শুষে নেয়, সেভাবেই একটু জাল দিতে হবে। তারপর আমি সেই শুকনো ঝরঝরে নুডলসগুলো দিয়ে দিলাম। দেখুন আমি একটু তেল দেওয়াতে কতটা ঝরঝরে হয়েছে নুডলসগুলো। আর নুডলসগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। সিদ্ধ করার সময় 80% সিদ্ধ করলে হবে। বেশি সিদ্ধ করলে আবার নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। এর জন্য একটু শক্ত শক্ত রাখলে সেটা একদম আস্ত থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে এখন এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এই নুডলসটা একবার খেলে কিন্তু অবশ্যই বলবেন যে আমি আরেকবার বানিয়ে খাই। বিশ্বাস না হয় একবার বানিয়ে দেখতেই পারেন। তো আমি এটা ফার্স্ট টাইম করেছিলাম, আমার কাছে এতটা ভালো লেগেছিল যে বলার মতো না। মুখে দিলে একটা ডিমের ডিমের আপনারা যদি ডিমের স্মেলটা আপনাদের সহ্য না হয় তাহলে আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন, সাথে কিন্তু একটু বাটার দিয়ে দিতে পারেন। এতে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। তো এটা এভাবে খেলেও ভালো লাগে, সাথে যদি একটু টমেটো সস এক্সট্রাভাবে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এটা কিন্তু ভীষণ মজাদার। আর বাচ্চারা কিন্তু যারা ডিম খেতে চায় না, এভাবে দিলে কিন্তু তারা বুঝতে পারবে না এর সাথে ডিম দেওয়া হয়েছে।